আল্লামা খাতাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সংখ্যার বিবরণ আল্লাহ ও তাহার রসূলই জানেন এবং ইহা শরীয়তের মধ্যে রহিয়াছে। অতএব ইহার সংখ্যার সহিত বিস্তারিত বিবরণ না জানা মোটেও ক্ষতিকর নয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের এই শাখাসমূহের মধ্যে তৌহিদ তথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলিয়াছেন। ইহা হইতে জানা গেল যে ইমানের মধ্যে তৌহিদের মর্তবা সব শাখার উপরে, ইহার উপরে ইমানের আর কোনো শাখা নাই। সুতরাং বোঝা গেল তৌহিদই হইল মূল বিষয়, যাহা এমন প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি, যাহার উপর শরীয়তের হুকুম আহকাম আরোপিত হয়। আর সর্বনিম্ন শাখা হইল ওই সকল বিষয় দূর করিয়া দেওয়া যাহা কোনো মুসলমানের ক্ষতির সম্ভাবনা রাখে। বাকি সমস্ত শাখা এই দুইয়ের মাঝখানে রহিয়াছে। এগুলির বিস্তারিত বিবরণ জানা জরুরি নয়, বরং সমষ্টিগতভাবে উহার উপর ঈমান আনিলেই যথেষ্ট হইবে। যেমন সমস্ত ফেরেশতার উপর ঈমান আনা জরুরি, অথচ তাহাদের বিস্তারিত বিবরণ ও তাহাদের সকলের নাম আমরা জানি না, ঈমানের জন্য ইহাই যথেষ্ট। তথাপি মুহাদ্দিসগণের এক জামাত এই সমস্ত শাখার নাম উল্লেখ করিয়া বিভিন্ন কিতাব লিখিয়াছেন। আবু আবদুল্লাহ হালিমি রহমতুল্লাহ আলাইহি ইহার উপর কিতাব লিখিয়াছেন। উহার নাম দিয়েছেন ফাওয়ায়েদুল মিনহাজ। এমনিভাবে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আবুল ঈমান নামক কিতাব লিখিয়াছেন। একই নামে শায়েখ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখিয়াছেন। ইসহাক ইবনে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল নাসায় নামে কিতাব লিখিয়াছেন। ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি ওয়াসফুল ঈমান ওয়া আবিহু নামক কিতাব লিখিয়াছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারগণ এই বিষয়ের বিভিন্ন কিতাব হইতে সরোদ্ধার করিয়া সংক্ষিপ্ত আকারে জমা করিয়াছেন, যাহার সারমর্ম হইল এই যে পূর্ণাঙ্গ ঈমান তিনটি জিনিসের সমষ্টির নাম। প্রথম, তাসদিকে কালবি অর্থাৎ অন্তর দ্বারা দ্বীনের যাবতীয় বিষয়ের ইয়াকিন করা। দ্বিতীয়, জবানের স্বীকারোক্তি ও আমল। তৃতীয়, শরীরের আমলসমূহ।